और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे SRMB जैसे। SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ভারতবর্ষের শ্রেষ্ঠ দুটি ক্লাব তবে কি এবার সত্যি রিয়েল মাদ্রিদ বা ম্যানচেস্টার সিটি? অস্কার ব্রুজো এরকমভাবেই শেষ করলেন তার সাংবাদিক সম্মেলন। হয়তো আপনারা এই রেকর্ডে বা ভিডিওতে দেখতে পাবেন না, কিন্তু তিনি বললেন যখন তিনি বেরোচ্ছিলেন সাংবাদিক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বললেন কেন, কি কারণে। হয়তো দলের পারফরমেন্সের দিক থেকে সেটা নয়, কিন্তু যদি আপনারা ম্যানচেস্টার সিটির বা রিয়েল মাদ্রিদের খেলা দেখেন তো তাদেরও দলে অনেক সময় চোট থাকে, অনেক খেলোয়াড়রা থাকেন না বিভিন্ন ম্যাচে, তা বলে কি তারা ম্যাচ জেতে না? ইস্টবেঙ্গলেরও এখন কিন্তু সেই অবস্থা, দলে একাধিক খেলোয়াড় কিন্তু চোটের কবলে, সল ক্রেসপো থেকে শুরু করে দিমিত্রি দিয়ামান্তাকোস। ফলে উড়িষ্যা ম্যাচে একটা চাপ থাকছে দলের ওপরে, সেটাই তুলনা করতে গিয়ে তিনি এই দলগুলির সঙ্গে, বিদেশি দলগুলির সঙ্গে কিন্তু তুলনা করলেন। এবং পুরো সাংবাদিক সম্মেলনে অস্কার ব্রুজো কিন্তু আত্মবিশ্বাসী, তার দলে যতই চোট থাকুক, যতই কিছু থাকুক, তিনি কিন্তু আত্মবিশ্বাসী উড়িষ্যা এফসির বিরুদ্ধে জয় তুলে দিতে। একদম, যে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি কথাটা বললে, এটা সাংবাদিক বৈঠকটা শেষ হলো, তারপরে যেটা হয় বেসিক্যালি কি হয়, আমাদের ক্লাসে হয় না অনেক সময়, যখন স্কুলে পড়তাম যে টপাররা একটু যেত স্যারের সাথে আলাদা করে কথা বলতে, সেরকমই আমাদের কিছু সাংবাদিক তারা গিয়েছিলেন কোচের সাথে আলাদা করে কথা বলতে, এবং সেখানে এই একটা টুকরো ইনফরমেশান চলে আসে যে আমরা যে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি যদি তাই তারকা প্লেয়ারদের ছাড়া যদি খেলতে পারে এবং জিততে পারে, তাহলে আমরা কেন পারবো না। বেসিক্যালি যে বিষয়টা হচ্ছে খুব স্পষ্ট, যে আপনারা অলরেডি ভিডিও দেখেছেন যে সল ক্রেসপো, দিমিত্রিয়স দিয়ামান্তাকোস, এই দুই তারকা ফুটবলার তারা কিন্তু ওড়িশা ম্যাচে নেই, এবং আগামী কয়েকটা ম্যাচে কিন্তু তারা নেই, সেটা একটা বিষয়। এবং আজকে অনুশীলনে আমরা দেখলাম প্রভাত লাকড়া থেকে শুরু করে নিশু কুমার, এরকম অনেক প্লেয়ার কিন্তু তারা চোট প্রবণ রয়েছে, হেক্টর ইউসতে তারও চোট রয়েছে। তো সুতরাং এই চোটগুলোকে নিয়েই এখন সামলাতে হচ্ছে ইস্টবেঙ্গলকে, এবং তাদের লড়াই কাদের সাথে? ওড়িশা এফসির বিরুদ্ধে। সেই ওড়িশা এফসি যারা কিন্তু এবারে লিগে সবথেকে বেশি গোল করেছে এখন অবধি, 23খানা গোল। এবং ইস্টবেঙ্গলে করা কথা বললে তারা কিন্তু এবারে লিগে যারা কম গোল করে তাদের মধ্যে অন্যতম কিন্তু ইস্টবেঙ্গল, মাত্র 7খানা গোল। এখন প্রশ্নটা এইটাই যে ওড়িশার এই দুর্ধর্ষ আক্রমণকে কীভাবে আটকাবে। মনে রাখতে হবে এই ওড়িশা এফসি দলে কিন্তু রয় কৃষ্ণা নেই, সুতরাং সেইটা কিন্তু একটা উল্লেখযোগ্য বিষয়। এখন কি বলছেন অস্কার ব্রুজো, সেইটা নিয়ে তো আমরা আলোচনা করব। তার আগে আমরা সমর্থকদের, তিনি কিন্তু প্রত্যেকটা সাংবাদিক বৈঠকে দেখি সমর্থকদেরকে নিয়ে একটা বার্তা দেয়, এবং সেরকমই কিন্তু বললেন যে ইস্টবেঙ্গল হোক কিংবা মোহনবাগান, ভারতবর্ষের শ্রেষ্ঠ দুটি ক্লাব এবং এই শ্রেষ্ঠ দুটি ক্লাবের শ্রেষ্ঠ সমর্থকরা কিন্তু এই বাংলাতে থাকেন, এবং ইস্টবেঙ্গল সমর্থকদের ভারতবর্ষের ওয়ান অফ দ্য বেস্ট ফ্যান বেস কিন্তু তিনি বললেন অস্কার ব্রুজো। এবং টার্গেটও কিন্তু বেঁধে দিয়েছেন। লাস্ট ম্যাচে ইস্টবেঙ্গল সাপোর্টাররা তারা মাঠে এসে অফিসিয়াল অ্যাটেন্ডেন্স দেখিয়েছিল 12,000 নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচে, তিনি কিন্তু এই ম্যাচে টার্গেট বেঁধে দিয়েছেন 35,000। সুতরাং আপনাদেরকেও চ্যালেঞ্জ ছুটছেন অস্কার ব্রুজো, শুধু প্লেয়ারদের নয়, আপনাদেরকেও কিন্তু চ্যালেঞ্জ ছুটছে। 35,000 কিন্তু তিনি এক্সপেক্ট করছেন। এখন সেটাই দেখা যাক বৃহস্পতিবার উইকডেসে ম্যাচ, এবং কত লোক আসবে, কারণ অফিস কাছারি কাজ অনেক থাকে, সেটা সামলে ইস্টবেঙ্গল ম্যাচে তারা কতটা আসতে পারবে সেটা দেখা। কিন্তু একটা টার্গেট কিন্তু বেঁধে দিচ্ছে, মানে তিনি জানাচ্ছেন, বারবার করে জানাচ্ছেন যে আমরা এই লিগেই দেখেছি কত দর্শক আসে। মোহনবাগান ম্যাচই এক্সাম্পল, এটা অনেক কম ম্যাচ হচ্ছে এখানে 20,000-এর নিচে সমর্থক হয় না। অবশ্যই তারা সফল দল, ভালো দল, তারা ভালো ফুটবল খেলছে, সেটার জন্য অনেক সাপোর্টার আসে। কিন্তু ইস্টবেঙ্গল সাপোর্টাররা তো শুধু সাফল্য দেখে না, তারা তো তার সাথে সাথে এই দলটার প্রতি একটা ভালোবাসা রয়েছে, একটা স্নেহ রয়েছে, একটা আবেগ রয়েছে। সুতরাং শুধুমাত্র জয় হারের হিসেব না দেখে আসুন, দলটাকে সাপোর্ট করুন। আমার মনে হয় সেটাই অস্কার ব্রুজো চাইছেন, এবং সমর্থকদের গর্জনটাই এই খেলোয়াড়দেরকে মোটিভেট করবে, সেটাই একটা বড় উল্লেখ করেছে। এবং যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে ওড়িশা এফসি তাদের যে মেন যে মূল যে শক্তি, সেটা হচ্ছে সেট পিস। আমরা গত ম্যাচে আমরা দেখেছি যে ওড়িশার বিরুদ্ধে যে লাস্ট ম্যাচটা হয়েছিল কলিঙ্গ স্টেডিয়ামে, আহমেদ জাহুর ফ্রি কিক এবং সেখান থেকে মুর্তাদা ফলে হেডে গোল। সুতরাং এইটা কিন্তু মাথায় ঘুরছে অস্কার ব্রুজোর, এবং তিনি কিন্তু জানিয়েছেন যে, একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে
আমের জাহুর জন্য প্ল্যান রয়েছে, হুগো বুমস্কের জন্য প্ল্যান রয়েছে এবং মুর্তাদা ফলকে আটকানোর জন্য কিন্তু প্ল্যান রেডি রয়েছে। এখন এইটাই দেখার যে সেই প্ল্যানটা কীভাবে এক্সিকিউট হয়। কারণ অনুশীলনে আমরা দেখছি যে বারবার করে সেই প্ল্যানের অনুশীলন তারা করছেন, আপনারা ভিডিও অলরেডি দেখেছেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে অস্কার ব্রুজো তিনি কিন্তু স্পষ্ট জানালেন যে এই বিষয়গুলো তারা নজরে রাখছেন এবং এইটাও জানিয়েছেন যে লাস্ট দুটো ম্যাচ যে তারা জিতেছে, অর্থাৎ নর্থ ইস্ট এবং চেন্নাইয়ের ম্যাচ, সেইটার পর থেকে দলের মধ্যে একটা ইতিবাচক ব্যাপার এসছে, যেটা কার্লোস কোয়াদ্রাতের অধীনে এই সময় এই বছরটায় সেরকমভাবে ছিল না। এটা ইতিবাচক দিক এসছে, প্লেয়াররা বুঝতে শিখেছে যে জেতাটার মানে কী, এবং শুধু জেতা নয়, পরপর 3 ম্যাচ কিন্তু ক্লিন শিট রাখা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এই ক্লিন শিট ধরে রাখা মানে হচ্ছে ডিফেন্সটা যে ভালো রয়েছে, শক্তপোক্ত রয়েছে, সেটা কিন্তু স্পষ্ট। তবে এবার তাদের কাছে কঠিন পরীক্ষা, কারণ এই ওড়িশা এফসি দল তারা গোল করছে, প্রচুর গোল করছে। তারা নর্থ ইস্টকে আটকেছে, যে নর্থ ইস্টটা কিন্তু প্রত্যেক ম্যাচে গোল করতে, মনে থাকবে প্রত্যেকটা ম্যাচে তারা গোল করে এসছে, একমাত্র ইস্টবেঙ্গল ম্যাচে তারা কোনো গোল করতে পারেনি, এবং পরে মোহনবাগান ম্যাচেও তারা গোল করতে পারেনি। এই ওড়িশা এফসি দল তারা ব্যাঙ্গালোরের মতো দলকে 4 গোল মেরেছে। হায়দ্রাবাদের মতো একটা অত্যন্ত টাফ টিম, তাদেরকে সহজে গোল করা কিন্তু যায় না, তাদেরকেও কিন্তু 6 গোল মেরেছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে অস্কার ব্রুজো কিন্তু সতর্ক, এবং এইটাও তিনি জানিয়েছেন যে দলের মধ্যে যে একটা ইতিবাচক ব্যাপার রয়েছে, এবং তিনি হুঙ্কার দিয়েছেন। হুঙ্কারটা কী দিয়েছেন? খুব স্পষ্ট হুঙ্কার তিনি জানিয়েছেন যে তাদের বিরুদ্ধে কিন্তু পজিশন পাওয়াটা সহজ হবে না ওড়িশা এফসি। একদম স্পষ্ট জানিয়েছেন যে তারা যে ফুটবলটা খেলবে, ফরমেশনে খুব একটা বদল তারা আনবেন না, একদম স্পষ্ট জানিয়েছেন অস্কার ব্রুজো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তিনি জানিয়েছেন যে ডাইনামিক ফরমেশন মানে প্রতিপক্ষ যে হবে সেই বুঝে ফরমেশন করা হবে, এবং ফরমেশনে খুব একটা বদল আসবে না। তিনি কি বুঝিয়েছেন? ওড়িশায় যে বল পজিশনটা রাখে, বল ধরে যে খেলাটা খেলে, সেইটাকে তারা আটকাবে এবং ওড়িশাকে গোল করতে দেবেন না, সেটা কিন্তু জানিয়ে দিলেন অস্কার ব্রুজো। এবং সেটাই খেলোয়াড়দের মধ্যে, পাশে আজকে নাওরেম মহেশ সিং ছিল, নাওরেমকে নিয়ে যেটা প্রশ্নটা হয়েছে, হয়তো তুমি অবশ্যই বলবে যে নাওরেমকে নিয়ে মেন প্রশ্নটা হয়েছে যে গত মরশুমে যে একটা আপছায়ার মধ্যে পারফরমেন্সটা ছিল, এই বছর কিন্তু পারফরমেন্সটা কিছুটা খুলেছে, পুরনো মহেশকে আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু খুব বড় ইতিবাচক দিক। একটাই কারণ ড্রেসিং রুমটা খুব সুন্দর, এবং ইস্ট বেঙ্গলের একদম ড্রেসিং রুম খুব সুন্দর, এবং একটা ইতিবাচক পরিবেশ রয়েছে। নন্দর জায়গায় এখন বিষ্ণু স্টার্ট করছে, বিষ্ণুকে খুব ভালো প্লেয়ার, একটা দরাজ সার্টিফিকেট দিলেন, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার কিন্তু তিনি আখ্যান দিয়েছেন। সুতরাং সেইটা কিন্তু অবশ্যই উল্লেখযোগ্য বিষয়। এখন এইটাই বিষয় যে ইস্টবেঙ্গল তারা ওড়িশাকে কীভাবে হারায়, এই ছিল প্রেস কনফারেন্সে মোটামুটি একটা জিস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা অবশ্যই আপনারা এরপর দেখবেন যে কয়েকটা মুহূর্ত আপনারা দেখবেন কী বলেছেন অস্কার ব্রুজো, সেগুলো আপনাদের সাথে আমরা কয়েকটা ক্লিপিংস আমরা শেয়ার করব। কিন্তু এই ছিল মূলত বক্তব্য, এবং এই বক্তব্য থেকে আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন যে ওড়িশাকে কোনো রকম ভয় নয়, বরং এটা যে ফুটবলটা তারা গত 3টে ম্যাচ খেলে এসছে, মোহামেডান, নর্থ ইস্ট এবং চেন্নাই ম্যাচ, সেই ধারাটাকে বজায় রেখে কিন্তু এবার ওড়িশা বধের জন্য নামবে ইস্টবেঙ্গল। মানে ইস্টবেঙ্গল ভয় করে না, লড়াই করে, সেটা প্রথম থেকেই ছিল। 1920 থেকেই এই স্লোগান নিয়েই তারা এগিয়ে চলেছে, এবং আজকে 2024 সেই স্লোগান নিয়েই তারা এগিয়ে যাবে। এইটাই আপাতত বিশ্বাস লাল হলুদ সমর্থকদের, এবং এই বিশ্বাসটাই হয়তো অস্কার ব্রুজো দলের মধ্যে গড়ে তুলতে সক্ষম হয়েছে। কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। 2 weeks back we were with the same story. Northeast United was I think the maximum scorer. They came here, they could not score. I'm happy because this is opportunities for us to show the power of our unit, the consistency of our defense, the continuity of the clean sheets. So all what you are saying is additional fuel for us to try to do the things well tomorrow. And yes, they have attacking players from the back. If you see the position of Yahoo playing sometimes in the line of 3 centre backs, but he's the player starting all the attacks. You can see Bomus in the pockets and in between lines, very creative player. You can see Diego Mauricio this year much more effective than in the previous season, and the speed of the wingers. But they have also, probably tomorrow they will not face the opposition that they face in the last games. They also like to provoke situations of the game that probably tomorrow we will not provoke. So let's see the tactical view of both coaches and what they do, how they like to bring the pressure up.
Probably tomorrow again, we will not bite. It's like a trap for mouses. So they want us probably to press in higher lines that we regularly do. So if we can control the central areas and provoke the situations that we want, I don't think that they are going to have an easy task scoring goals on us. And on the other side, I don't know the general numbers of the season. What I can tell you is that since I am here, we are scoring in almost every game. So, of course, if you take the numbers from the beginning of the seasons, they are going to look bad. But if you take the numbers from the moment I came here, our team is being effective, is being sharp, is being even consistent in the idea to have 1-0 and try to score more goals. From my first moment, I said that I was not going to come here to defend or to be just a reactive team and playing low block. This is not the football that I understand. And one more time, I understand this game as a game that you need to keep producing chances more than the opponent. And then, of course, being effective and being better in both boxes. So on this we are working, and there is no change on this view for the game of tomorrow. How easy is to motivate players that are working behind the scenes for getting their opportunity? It's not how difficult, it's how easy. It's bringing the players that have the chance to play tomorrow to try that we don't suffer and that the team is even stronger than with the players that were used more in this first part of the season. The second part of the question, yes, our fans always can make the difference. We have the best fan base of India. We just need to give them reasons to keep coming in numbers and slowly matching the levels that we are expecting. If in the last game it was 12,000, so tomorrow maybe it's 15,000, and if we keep climbing, maybe we can bring 20 or 25,000. And this is a pleasure in India. And actually, this has been also discussed with the players, that the players' career is short. Playing in such a nice scenario with such a nice fan base is something that we have to appreciate. It's not happening when we are playing away games. And these numbers are numbers that the best leagues of the world are bringing these numbers into their stadiums. So I want them to appreciate what is playing only 1 minute in this nice atmosphere. And about the tactical approach, what do you want me to tell you about the tactical approach? I think, yeah. Last season also I wasn't performing like before, but I think it's like adapting very slowly. Now with new coach, I'm getting better. Even starting from the AFC after the injury, I think I feel much better now. Hope I can continue like this more and give my best for the team. Obviously, Odisha, they have few best players in the league, like Juhu, Bumus, Matara Fall, Diego Maricho, and even Indian also. But we have plans and we trust in this. I think even our team also, even after losing some key players, we have even player who can play now, like getting new opportunity, and I think we are getting ready for this in these 2 days. Like yesterday and day before yesterday, coach was planning, and I think we stick to the plan and hope we get 3 points tomorrow. Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।